আজকে আমাদের রান্না হবে ডাল আর আলু মাখা। এইখানে আমি আলু টমেটো সিদ্ধ করে রেখেছি আর লঙ্কা ভেজে রেখেছি, লঙ্কা আর সর্ষে, এটা দিয়ে আমি আলুটা মাখবো। আর ডালটা আমি রান্না করব আজকে শর্টে, মানে খুব তাড়াতাড়ি আর কি ডাল রান্না করব। আর যেখানে বসে আছে ডাল রান্না করব এই কারণে, ওই যে আমি মাটি এনে রেখেছি, উনুন বানাবো। আর ওইটা দেখো, ও বাইরে আছে। হ্যাঁ, কি হয়েছে? তুই বানাবি উনুন? আচ্ছা ঠিক আছে, হিসি করে নে, তাড়াতাড়ি হিসি করে নে। মুখ বন্ধ করো, হ্যাঁ মুখ বন্ধ করো। এইবার এখন ডাল ওখানে পামোচো, ওইটাই 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 পামোচো। হ্যাঁ ভালো করে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, উনুনটা বানাবো। ভালো করে মোচো, হ্যাঁ ভালো করে, হ্যাঁ সুন্দর করে মোচো। কি হয়েছে, ও আসবে না? হ্যাঁ দাঁড়াও, ওখানে কম যাও, তুমি বাইরে থাকো। ও বারবার হিসি পেয়ে যাচ্ছে, ও বাইরে আসো আসো। আসবি না? ঠিক আছে দাঁড়িয়ে, এই চুপ কর। আমি এখন রান্নাটা করে নিই, বন্ধুদের দেখাই কিভাবে আমি মাঝে মধ্যে ডাল রান্না করি কাজ বেশি থাকলে। দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি আর কি জিরে ফোড়ন দেবো। কোথায় যাচ্ছিস? কোথাও যাস না। এবার এর মধ্যে আমি জিরে ফোড়ন দেব। তেল অনেকক্ষণ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে ডাল রান্না করলে আমি জিরে ফোড়ন দিই, জিরে ফোড়ন দিলে বেশি ভালো হয়, খেতে ভালো লাগে। এবার এর মধ্যে আমি এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেলে। ওখানে মাটি এনে রেখেছি, হিসি যেন না হয় ওর মধ্যে, আমি উনুন বানাবো বলে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভাজা ভাজা হবে। আমি এখানে ডালগুলো ধুয়ে রেখেছি, ডালগুলো দিয়ে নেড়ে দেব। আমার আলাদা করে আর পরে ডালে ফোড়ন দিতে হবে না, আমি প্রথমে একেবারে ফোড়ন দিয়ে ডাল বসিয়ে দেবো। এরকমভাবে ডাল রান্না করলে ডালের টেস্টটাও অনেক সুন্দর হয় আর খুব ভালো লাগে খেতে। আর যেহেতু উনুন বানাবো তাই তাড়াহুড়োতে এরকমভাবেই আমি রান্না করছি। কাজ বেশি থাকলে আমি এরকমভাবে রান্না করি। ডালটা একা একা হতে থাকে আর ফোড়ন দেওয়ার ঝামেলা থাকে না আমার পরে। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর নুন দিয়ে দেবো। ডালের নুনটা পুরোটাই এর মধ্যে এখনই আমি দিয়ে দেবো, পরে লাগলে চেক করে দেখে নিয়ে আর একবার দেওয়া যাবে। ব্যাস, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার ডালগুলো এর মধ্যে ছেড়ে দেবো। ডালগুলো ধুয়ে নিয়েছি, জলটা টেনে গেছে অনেকটাই। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এই ডালের মধ্যে আলাদা করে কাটাও দিতে হবে না, একটু ছাকড়া ছাকড়া থাকবে, ওটাই খেতে বেশি ভালো লাগে। এক ফোড়নে ডাল রান্না। এবার এটাই সিদ্ধ হতে থাকবে, পরে যদি জল দিতে হয় দেব। এবার যারা একটু ছাকনা ছাকনা ডাল অনেকটা ঘনই থাকে, বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু তবুও যদি লাগে আমি পরে আবার দিয়ে দেব। ব্যাস, এইবার এটা হতে থাকবে, আমি আমার কাজ করতে থাকবো। এই যে দেখো পটলা পদা ওখানেই দাঁড়িয়ে আছে, ওই যে আমি উনুন বানাবো গাবলা ফাবলা সব বার করেছি না,
ও বুঝতে পেরেছে যে মা কিছু করবে, ওই কারণে ও ঘরে ঢুকছে না। বলছি আসতে, আসবে না। আর ভুতু নানি তো ওখানে বসে আছে, জানে শাগালু খাওয়া হয়নি এখনো, শাগালুটা পাবো। কি শাগালু খাবে? খাবে, আয়। হ্যাঁ পা মুছো ভালো করে, ভালো করে পা মুছে নাও। হ্যাঁ সুন্দর করে পা মুছে রেডি হও, শাগালু দেবো। রান্না হয়ে গেছে, এবার আলুটা ওই চটকে মেখে নেবো লঙ্কা ভাজা দিয়ে, তাহলেই হয়ে যাবে। আর পম্বতুর সবজি আলাদা করে আমার প্রেসারে প্রতিদিনই দেওয়া হয়, ওদেরটা হয়ে গেছে। দেখো মুচ্ছে, দেখো বলতে হচ্ছে না শাগালু খাবে বলেছি না, শাগালু খাওয়ার জন্য একদম সুন্দর করে একদম রেডি হচ্ছে, খাওয়ার কথা শুনেছে তাই। এই যে শাগালু ছোলা হয়ে গেছে, এখন ওদের দুজনকে দিয়ে বাদ বাকি রান্নাটা আমি সেরে নেব। এই যে ডাল ফুটে উঠেছে, এখানে লঙ্কা ভেজে রেখেছি, এর মধ্যে নুন দিয়ে লঙ্কাগুলো ডলে তারপরে এই আলু টমেটোটা মাখবো, আলু ছোলাটা ছাড়িয়ে। এই যে একেবারে ডাল হয়ে যাবে, ওরা খাচ্ছে। আর এই যে দুই বোন এখানে বদ্দি কাজ করছে, আর বৃষ্টি পড়াশুনো করছে। জানলাগুলো খোলা হয় না, অনেকটা হাওয়া আসে তো, ঘর ঠান্ডা হয়ে থাকে, তাই জানলা খুলি না শীতকালে। মানে আলুগুলো খোসা ছাড়িয়ে আলুগুলো মাখবো। যে মাটি এনে রেখেছি, উনুনটা বানাবো। খেয়ে চুপ করে বসবে, দুষ্টুমি করলে তাকে কিন্তু বেঁধে রাখবো। খাচ্ছে দেখো লুকিয়ে লুকিয়ে, ভুতুর সামনে খাবে না। এই যে হয়ে গেছে আমার ডাল রান্না, আর এদিকে আলু মাখা, একদম তাড়াতাড়ি করে ফেললাম শটে। এবার আমি ওই উনুনটা বানাবো, মাটিগুলো ছেনে নিই, তোমাদের দেখাবো ওই গাবলার মধ্যে আমি কিভাবে উনুন বানাই। যে উনুন বানাতে বসে পড়েছি, এই যে মাটিগুলো সব এরকমভাবে, ওই সাইডেও মাটি আছে, এরকমভাবে সব মেখে এক জায়গায় করে নিয়ে তারপর আমি এই গাবলার মধ্যে আমি উনুনটা বানাবো। মাটিগুলো সমস্তটাই আমি ছেনে নেব, ছেনে নিলে আর কি ভালো উনুনটা বানানো হবে, বারবার ছানতে হবে না। এই পাশের বাড়ি একজনের বাড়ির কুয়ো কেটেছে, তাই ভাবলাম মাটি যখন পাওয়া গেছে নিয়ে আসি, নাহলে আমাদের এখানে ধারে কাছে কোথাও মাঠ নেই, মাঠ থাকলেও এখন আর মাটি আনতে দেয় না। আশেপাশের বাড়িতে যখন ঘর বাড়ি হয় তখন এরকম মাটি পাওয়া যায়, চাইলেই দিয়ে দেয় তারা। এরকম করে সমস্ত মাটিগুলো আমি ছেনে নেব। যে সমস্ত মাটি আমার ছানা হয়ে গেছে, এবার আমি উনুন বানাবো। এই যে গাবলার মধ্যে, এই গাবলার মধ্যে উনুনটা বানাবো কাঠ দিয়ে রান্না করার জন্য। দেখো পুরো গাবলাটা আমি ভরে দেবো মাটিতে। ওই যে একটা ওইখানে কি দেখেছে দেখো, আমি এখানে উনুন বানাচ্ছি, ও আমার পেছন পেছন হয়েছে, আর কিসের শব্দ পেয়েছে, দৌড়ে গেছে, দেখো ফুলে গেছে পুরো। কি আছে? ইঁদুর আছে, হ্যাঁ একটা বড় ইঁদুর আছে, সেইটা এখানে দৌড়াদৌড়ি করে, তা ও দেখে ভয় পেয়েছে, কিন্তু সেইটা তো বলা যাবে না যে আমি ভয় পেয়েছি, তাই সাহস দেখিয়ে এরকম আর কি সাহস দেখাচ্ছে। এখন পারলেও এখন ঘরে ঢুকে যাবে। বসো চুপ করে, আমি উনুন বানাই। এবার আমি এইটা এক হাত দিয়ে দিয়ে করছি তো, খানিকটা সেট করে তোমাদের আমি আবার পরে দেখাবো। এই যে আমি এত অবধি বানিয়ে আজকে রেখে দিলাম। মাটির উনুন একদিনে বানানো যায় না, মাটিগুলো তো নরম থাকে। আমি দুপুরবেলার আগে পর্যন্ত রান্না করে এই হাফটা মাটিটা বসিয়েছিলাম, হাফ, আবার হাফ আমি এই যে দেখো বিকেলবেলায় উঠে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম একটু, উঠে তারপরে বাদবাকি আবার কৌটোর ওপরে মাটিগুলো লাগালাম। মাটির উনুন একবারে করা যায় না, তাহলে না ওই মাটিগুলো লেচে লেচে নিচে পড়ে আসে, তাই একটু টানে তারপরে আবার মাটি দিতে হয়। যে আজকে এত অবধি করলাম, আবার বাদবাকি এই মাটি টানবে, তারপরে আবার করতে হবে। এখনও উনুনের ঝিকগুলো বানাতে হবে, তারপরে যে তোমরা ভেতরটা দেখছো যে একটুখানি ফাঁকা, এইটা আবার
চেঁচে চেঁচে বড় করতে হবে মাটির উনুন। এত অবধি করলাম। এবার এটা যখন আবার টানবে তখন আবার বাদবাকি করে পুরো উনুন কমপ্লিট করতে হবে। তাও 4-5 দিন সময় লাগে একটা মাটির উনুন বানাতে। কিন্তু আমাদের এখানে তো রোদ পড়ে না, একদম ছায়া জায়গা, আমার একটু বেশি সময়ই লাগবে, যেহেতু রোদ পড়ে না, হাওয়ায় হাওয়ায় যা টানবে সেই হিসেবেই আমার করতে হবে। দেখা যাক কতদিন লাগে মাটির উনুন বানাতে। এখন আমার আবার সন্ধে হয়ে এসছে, টিফিন বানাতে হবে। যাই হোক, এত অবধি বানিয়ে তোমাদের দেখালাম। পুরো যখন কমপ্লিট হবে তখন আবার দেখিয়ে দেবো তোমাদের। এই যে এখনও অনেকটা মাটি আছে, এখনও এই উনুনে মাটি এতটা লাগবে না, সব চেঁচে চেঁচে অর্ধেক বেরিয়ে যাবে মাটি। সন্ধে হয়ে এসছে, দেখো 5টা বাজে, এখনও অনেক বেলা আছে। আগে 5টাতেই সন্ধে হয়ে যেত, এখন তো তাও অনেকটা আলো বেড়েছে, আস্তে আস্তে আরও বাড়বে। এরপরে 5টার সময় আমাদের এখানে রোদ থাকবে। শীতে রোদ করে না, কিন্তু গরমকালে রোদে ভর্তি হয়ে থাকে। সন্ধে হয়ে এসছে, এবার টিফিন বানাতে হবে। উনুনটা যখন কমপ্লিট হবে তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো, আজকে 3 দিন পর আমি তোমাদের উনুনটা দেখাচ্ছি যে এইভাবে আমার রেডি হয়েছে। এখনও কিন্তু উনুনটা কাঁচা, তা আমি কাঁচা অবস্থাতেই আর কি সব চেঁচে পুরো কমপ্লিট করে নিয়েছি। এরপর উনুনটা শুকিয়ে গেলে এইটা লিপে আমি এর মধ্যে কাঠ জ্বালানো যাবে। এখনও সম্পূর্ণ কাঁচা, আজকে 3 দিন হয়েছে, এখনও ধরলে এই দেখো ডেবে যাচ্ছে, বুঝছো? এবার যেহেতু বালি মাটি, তাই আর কি এখনও জলটা বেরোচ্ছে গা দিয়ে। এই যে এতখানি ফাঁকা হয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। পুরো রেডি হয়ে গেছে উনুনটা, এবার আর কি লিপে নিলেই হয়ে যাবে। সব দিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। গাবলার উপরে আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।